যে আমাদের সমাজগুলি বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে পড়ছে। আপনি বলেন খেলার নেশা, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, আর যে খেলা হোক, যে খেলায় মানুষের সময় জ্ঞান হারিয়ে ফেলে এবং যে খেলায় মানুষের সলাত বা নামাজের ওয়াক্তকে নষ্ট করে দেয়, সেই খেলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, আপনাকে আমাকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল এবং তোমাদের সন্তান এগুলি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে অর্থাৎ সলাত থেকে গাফিল না করে। কেউ যদি মালের অহংকারে এবং সন্তানের মোহে পড়ে সে যদি সলাত ছেড়ে দেয়, তাহলে পরিণাম কি? ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এহেন কাজ করিবে তারা ক্ষতিগ্রস্তদের, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই ধরনের নেশাগুলি আমাদের সমাজে কিভাবে আসে? আমাদের সমাজে আসে সমাজের হর্তাকর্তা যারা, সমাজের পরিচালক যারা, সমাজে যারা লিডারশিপ বিল্ড আপ করে, নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, সমাজে যারা বাপ, তাদের মাধ্যমেই এই অন্যায়টা সমাজে ঢুকে। একটা ছেলে বিড়ি খায়, বলুন তো তার মা কি কিছুতেই টের পাবে না? 20 বছর ধরে বিড়ি খায়, এই 20টা বছর চলে গেল, তার মা টের পায়নি। 20টা বছর চলে গেল, তার বাপ টের পায়নি। ইতিহাসে এমন ঘটনা ঘটতে পারে? অসম্ভব। এই অন্যায় করলে সবার আগে টের পাবে মা, তারপরে টের পাবে তার বাবা। অনেক বাপ আছে, মা আছে, অনেক বাবা আছে যারা নিজেদের সন্তানদেরকে ধূমপান শিখায়, নিজেরা টাকা দিয়ে বলে যা আমার জন্য সিগারেট নিয়ে আয়। এই যে সিগারেট নিয়ে আয় বললো, আনতে আনতে এক সময় কি হলো, আরেকদিন বললো যে আমার সিগারেটটা একটু ধরাই নিয়ে আয়। সিগারেটটা ধরাই নিয়ে আয় মানে আগুন দিয়ে জ্বালিয়ে নিয়ে আয়, রেডি করে নিয়ে আয়। এখন আগুন দিয়ে জ্বালাতে গিয়ে ছেলে এটা জ্বালাবে কিভাবে? সে একটা টান দেবে, তারপরে জ্বালাবে। পথের দূরত্ব হলে মাঝখানে আরেকটা টান দেবে, যদি নিভে যায় বাপের লাঠি খেতে হবে। অন্যায় লাঠি, অবৈধ লাঠি। এই বাপ জালেম, তার সন্তানকে সে নষ্ট করছে, হারাম খাওয়াতে অভ্যস্ত করছে শুধুমাত্র তার আয়েশি জীবনের জন্য। সে চায় সে হারাম খাচ্ছে, তার প্রভাব পরিবারের উপরে পড়ছে, আর সে নিজে একটু আয়েশ করে আরাম চেয়ারে বসে থাকবে, দুল খাবে, সময়টা নষ্ট হবে, তাই দোকানে যাবে না। তখন ছেলেটাকেও নষ্ট করতেছে। এইভাবে বিড়ি থেকে, সিগারেট থেকে, এই ধরনের নিকোটিন, তারপর থেকে শুরু করে বাংলা মদ, তারপর শুরু হলো বাহিরের মদ, হিরোইন, ইয়াবা, গাঁজা, এই সবগুলি
আস্তে আস্তে কি করতেছে, একদিক থেকে আপনার পয়সা নষ্ট করতেছে, অপর দিক থেকে আপনার ভবিষ্যৎ সম্ভাবনাময় ছেলে সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমরা বুঝেও না বুঝার ভান করে আছি। আচ্ছা বলুন তো, আমাদের এই ওয়ার্ডটা যখন ইউনিয়ন ছিল তখনকার অবস্থা কি ছিল? আজ থেকে 20 বছর আগে যাই, 30 বছর আগে যাই, তখন আমরা দেখব যে আমরা কত কষ্ট করে এই কাদা মাটি পানি মাড়িয়ে আমরা আমাদের এই একটা দ্বীপে এসে উঠতাম। তখনকার অনেক জিনিস সহজলভ্য ছিল না, ফলে এই অন্যায়গুলি সমাজে কম ছিল। কম থাকার কারণে সমাজের যারা বয়স্ক মুরব্বী তাদের কথা সমাজের যুবকরা মানছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক দিলে সবাই হাজির হয়েছে, একজন মেম্বার ডাক দিলে হাজির হয়েছে, যে কোনো বিচার সালিশ করলে ওকে সবাই মেনে নিয়েছে। এখন বাঁশের চেয়ে কঞ্চি বড়। আমি এটাকে এইভাবে উদাহরণ দিই, আপনারা মাফ করবেন যদি এটা ঠিক না, আমি উদাহরণ দিচ্ছি। অনেকেই ষাঁড় গরু পালে, রশি দিয়ে বেঁধে সবসময় এটাকে বাইধে রাখে, আর খৈল বসি নানান ধরনের খাবার খাওয়ায়। দিনের বেলা একবার ছাড়ে ঘরে উঠাইবার জন্য। ওই সময় ওই ষাঁড় গরুটা একবার ছাড়া পাইয়া যেই মাতলামি করে তাকে ধরার জন্য 2-3 লাগে। সারাদিন বাধা ছিল, একবার ছাড়া পাইছে। তা আমাদের ওয়ার্ড আগে সারাদিন বাধা ছিল, আকাশ এতটা উন্মুক্ত ছিল না অপসংস্কৃতির, এই ধরনের অবৈধ জিনিসের অবাধ আনাগোনা ছিল না। বলা যায় যে আমাদের যুব সমাজরা বাধা ছিল। যখন আকাশকে খুলে দেওয়া হয়েছে ইন্টারনেটের নামে, আর এই নিষেধ দ্রব্যর অবাধ আমদানি শুরু হয়েছে, তখন আমাদের এরা না পেয়ে না পাওয়া ধন এমন পেয়েছে, পেয়ে এরা পাগলা ঘোড়া ওই ষাঁড়ের মতো হয়ে গেছে যে একবার ছাড়া পেলে পাগলের মতো লম্পজম্প করে। কারে গুথু দেবে, কারে মারবে, পারে না মালিককে মেরে ফেলে। এই অবস্থা হয়েছে আমাদের সমাজের।